এই পিকেলটা অনেক মজা। খুবই মজা পিকেল। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে যেটা করি সেটা হচ্ছে ওয়েটটা একটু মাপি। তো এখনও তার ব্যতিক্রম হয় নাই, মেপে নিলাম। ঘুম থেকে উঠে সবার আগে আমি ওয়েটটা মেপে নিই। তো এখন আমি নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করব। আর আজকের ওয়েদারটা খারাপ না, ব্রাইট সানি। আমার একদম সকাল সকাল কাজ নাই আজকে, সেই জন্য একটু দেরিতেই উঠলাম। এখন ব্রেকফাস্ট করব, তারপর আস্তে ধীরে আমি রেডি হব কাজে যাওয়ার জন্য। তো এখানে পানি ফুটে গেছে, আমি এখন চাটা বানাবো। আর চা বানানোর আগে ইংলিশ মাফিন টোস্টারে টোস্ট করে নিচ্ছি। সামটাইমস এটা খেতে আমার ভালো লাগে। তো আমি এখন ব্রেকফাস্টটা করতেছি। এটা হচ্ছে ইংলিশ মাফিন, খুবই মজা। আমি বাটার দিয়ে খাবো। অ্যাকচুয়ালি এক পিস বাটার দিয়ে খাইছি, আরেক পিস আমি হানি দিয়ে খাচ্ছি। হানি দিয়েও ভালো লাগে। তো ব্রেকফাস্টটা করি, তারপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে। আমি এখানে বসে ব্রেকফাস্ট করতেছি, মজা করে চা খাচ্ছি গরম গরম। আর এখানে দেখেন ব্যাকইয়ার্ডে রবিন বার্ড, কত বড় একটা বার্ড, দেখছেন? কিউট লাগে না? অনেক বড় আর হেলদি। তো আমার ব্যাকইয়ার্ডে যখন কোনো অ্যানিম্যাল আসে আমার কাছে ভালো লাগে। ওই যে দেখেন স্কুইরাল, বলতে না বলতে স্কুইরাল চলে আসছে। এই যে দেখেন কালো কুচকুচে একটা স্কুইরাল ফেন্সের উপর দিয়ে রান করতেছে। সামনে যাচ্ছি না, কারণ গেলেই দৌড় দিবে মনের সুখে। ও মাই গড, এখন কি একটা আরেকটার সাথে ফাইট করবে নাকি? স্কুইরালটা চলে আসছে রবিন বার্ডের কাছে। আই থিঙ্ক এখানে কোনো খাবার আছে, সেই জন্য খাবারের উদ্দেশ্যে দুইটাই চলে আসছে। সো কিউট। স্কুইরালটা চলে গেল নেবারদের ব্যাকইয়ার্ডে, আর এই রবিন বার্ড মনের সুখে ঘাসের থেকে খাবার তুলে তুলে খাচ্ছে। তো সামারে ব্যাকইয়ার্ডে যখন পাখি, স্কুইরাল, র্যাবিট এগুলো আসে আমার অনেক ভাল লাগে। ওই যে দেখেন আরেকটা স্কুইরাল ফেন্সের ওপর দিয়ে হাঁটতেছে। তো একটা প্রবলেম হচ্ছে, স্কুইরালের কারণে গার্ডেনে কিন্তু কোনো শাকসবজি লাগানো যায় না, সব খেয়ে ফেলে। দিস গার্ডেন ইজ ওয়েটিং ফর মি। আমি কবে গার্ডেন শুরু করব নিজেও জানি না। হাই বার্ড। তো ব্রেকফাস্ট ডান। কিছু ডিশ ছিল, ওগুলা ধুয়ে এখানে রাখলাম। আর এখানে একটা জিনিস দেখাই, এই ব্যাগটার ভিতরে হচ্ছে গার্ডেনের সিড আমি পানি দিয়ে টিস্যুর ভিতরে পেঁচিয়ে রেখে দিছি। এটার ভিতরেও সিড আছে। তো দোয়া করবেন যেন এই সিডের থেকে গাছ হয়। তো গরম জায়গায় রাখতে পারলে ভালো হতো, কিন্তু আমার বাসায় গরম জায়গা খুব একটা নাই। আমি ওভেনের ভিতরে রাখতে পারতাম, ওভেনের ভিতরে রাখি নাই, কারণ বাচ্চারা অনেক সময় অনেক কিছু বানায়, তো ওরা হয়তো সিডগুলা বের করতে ভুলে যাবে, সেই জন্য আমি উইন্ডোর উপরে রেখেছি। সারাদিন অনেক বিজি ছিলাম। সকালে জবে গেছি, দুপুরে বাসায় এসে রান্না বান্না, খাওয়া দাওয়া, রেস্ট, ঘরের কাজ। বিকালে এখন একটু বের হয়েছি। এই যে দেখেন কি সুন্দর দিনটা। এই যে এই প্লেসটা আমার খুব পছন্দ। ওপেন ওয়াইড, আমাদের দেশের জমির মতো, মানে ধানের জমির মতো লাগে দেখতে, সুন্দর দেখতে, ভাল লাগে, মনটাই ভালো হয়ে যায় এরকম ওপেন জায়গা দেখলে। গ্রাম গ্রাম একটা পরিবেশ। আর এই সাইডে ঘর বাড়ি তুলে ফেলবে, এই জন্য ওরা ব্যারিকেড দিয়ে রাখছে। অনেক ঘর হবে এখানে। কি সুন্দর। এখানে হয়তো কর্ন করবে, কর্ন অথবা সুইট পটেটোজ সামথিং লাইক দ্যাট। দেখতে তখন আরো সুন্দর লাগবে, গ্রিন হয়ে থাকবে।
আমরা এখন কান্ট্রি সাইডের দিকে আছি, বেশি দূরে না আমাদের ঘরের থেকে। আর ভিতরের দিকে গেলে আরও এরকম মাইলের পর মাইল কান্ট্রি সাইড দেখা যায়, এন্ড হয় না, অনেক দূর পর্যন্ত। দিন সুন্দর, আকাশ সুন্দর, পরিবেশটা শান্তশিষ্ট, ভালোই লাগে। এরকম বিকালে সামারে লং ড্রাইভে যেতে আমার অনেক পছন্দ, কারণ একটা আউটিং হয়। আর এরকম পরিবেশ তো সব জায়গায় নাই। আমরা লাকি যে আমাদের বাসা থেকে বেশি দূরে না। তো আমাদের লং ড্রাইভ শেষ, এখন আমরা বাসায় যাব। আর বাসায় যাওয়ার আগে ডিনার কিনে নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের থেকে। আমরা ফায়ার হাউস নিব। এটা খুবই মজার একটা খাবার, অনেকদিন পরে আমি খাবো। যদিও ইচ্ছা ছিল না, আমি বাসায় রান্না করে তারপরে এসেছি, আর ফ্রিজে অনেক খাবার আছে, বাট হাজবেন্ড বলল চলো আমরা খাই দুজন মিলে। এই হচ্ছে ফায়ার হাউস সাবস। এখান থেকে আমরা এখন খাবার টেক আউট করবো। আজকের দিনটা খারাপ না, সকালে একরকম ছিল, এখন আবার আরেক রকম হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টগুলা ফাস্ট ফুডের রেস্টুরেন্ট, মানে এগুলা ফাস্ট ফুডের দোকান, ঠিক আছে? এখানে ফাস্ট ফুডও আছে, আবার চাইনিজ রেস্টুরেন্টও আছে, আবার এর চেয়েও এক্সপেন্সিভ রেস্টুরেন্টগুলো। এই লাইনে সবগুলাই হচ্ছে রেস্টুরেন্ট, মজার মজার খাবার পাওয়া যায়। আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টে ট্রাই করেছি, কারণ এভরিডেই এখান থেকে বাচ্চাদের জন্য খাবার নেওয়া হয়। তো আমাদের ঘরের কাছে এই দোকানগুলা এক একটা টাইপের, যেমন অসমন্স, তারপর হচ্ছে ফায়ার হাউস, এখানে আছে চাইনিজ। তো ফায়ার হাউস চলে এসেছে, অনেকক্ষণ লেগেছে, 10 মিনিটের মতো, কারণ ওরা একদম ফ্রেশ বানাইছে। তো আমরা এখন খাবারটা নিয়ে বাসায় চলে যাচ্ছি, বাসায় যেয়ে ডিনার করব ইনশাল্লাহ। এখন রাশ আওয়ার, সবাই ঘরে যাচ্ছে, আমরাও ঘরে যাচ্ছি। তো কি আনলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ফায়ার হাউস থেকে। এই যে দেখেন, খুবই মজার 2 রকমের স্যান্ডউইচ, ঠিক আছে? এটা সাবওয়ে না, সাবওয়ের স্যান্ডউইচের চেয়ে ফায়ার হাউসের স্যান্ডউইচ আরও বেশি মজা, আরও বেশি বেটার অ্যান্ড টেস্টি। তো এই যে দেখতে লোভনীয়, খেতেও মজা লাগবে, কারণ ফ্রেশ গরম গরম। তারপর আমরা ডিজার্ট হিসেবে এটা খাবো, আর সাথে আমি চা বানাচ্ছি। তো ঠিক আছে, আমরা ডিনার করি। যেহেতু আমরা ডিনারটা আর্লি করি, সেই জন্য এখনই করে ফেলবো। তো এই পিকলটা অনেক মজা। খুবই মজা পিকল। ঠিক আছে, আমরা ডিনার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।